হরিদাস কর। আমরা আজকের এই অনুষ্ঠান প্রায় সমাপ্তির পথে চলে এসেছি। বেশিক্ষণ সময় আমরা নেব না। এখন বক্তব্য রাখবেন হরিদাস কর। মনীষী মোহন নন্দী ওনার স্মরণ সভায় বলতে এসে ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। ছোটবেলায় আমরা তখন রিজার্ভ প্যান্ট পরে ঘুরে বেড়াই। মনীষী নন্দী আমার ছোট কাকা সুনীল করের বন্ধু ছিল এবং আমাদের অশোকনগর রবীন্দ্র সঙ্গে প্রতিষ্ঠাতা সদস্য, এবং আমাদের বাড়িতেই প্রতিদিনই প্রায় মনীষীরা, কাকা, তারপরে আরো চৌরঙ্গীর অনেকেই আছেন, তারা সবাই আমাদের বাড়িতে যেতেন। আমাদের বাড়ি থেকেই রবীন্দ্র সংঘ ক্লাব প্রতিষ্ঠিত হয় এবং প্রতিষ্ঠাতা সদস্য মনীষী মোহন নন্দী। আর মনীষীরা সাথে মানে ওতপ্রোতভাবে জড়িত হয়েছি। অশোকনগর কল্যাণকর শিশু উৎসব যে বছর শুরু হলো প্রথম, তার পরের বছর 2001 সালে একদিন হঠাৎ আমার বাড়িতে মানে আমার লিডার আমার হরিদাস চট্টোপাধ্যায় আমার বাড়িতে গিয়ে বলল, হরিদাস, তোকে কালকে চৌরঙ্গিতে 1টার সময় গিয়ে দাঁড়াতে হবে। ওখান দিয়ে শিশু উৎসবের মিছিল যাবে, সেই মিছিলটাকে লিড করে নিয়ে যাবি অশোকনগর কচুয়ার উপরে। আমি সেই 1 সাল থেকেই শিশু উৎসবে ওই যে নিয়ে গেলাম, আর ওই সময় ওর পরেই যে আমি শিশু উৎসবের সাথে জড়িয়ে পড়লাম এবং শিশু উৎসবকে নিজের পরিবার বলে মনে করলাম, এবং তারপরের থেকে পরপর শিশু উৎসবের সাথেই আমি আছি এবং শিশু উৎসবকে আমার নিজের পরিবার মনে করি। আমার এর মধ্যে আমার স্ত্রী অসুস্থ হয়ে পড়লেন লিভারের কিডনির ব্যাপারে। প্রায় বছরখানেক ট্রিটমেন্ট করলাম। আমি নিয়ে যাব, পিজিতে নিয়ে যাচ্ছি। হঠাৎ সকালবেলা দেখি আমাদের যে একজন কর্মী মল্লিকাকে দিয়ে স্যার কিছু টাকা পাঠিয়ে দিয়েছে। আমি বললাম কি হবে? বলে না, স্যার পাঠিয়ে দিয়েছে, তুমি রাখতে হবে। তো স্যার সেই টাকা নিয়ে তারপরে গাড়ি করে আমরা গেলাম পিজিতে। আর পিজিতে গিয়ে ট্রিটমেন্ট করিয়ে প্রায় বছরখানেক ট্রিটমেন্ট করেছি, এবং তার পরবর্তীকালেও আমাদের শিশু উৎসবের আমাদের যে প্রাণ পুরুষ মনীষী মোহন নন্দী, মিঠু, বিক্রম, প্রণব, তনয় এবং এই ঋতুপর্ণা, এরা সবাই আমাকে আর্থিকভাবে সহযোগিতা করেছে। এবং আমাকে মনীষীরা বাড়িতে গিয়ে আমাদের বাড়িতে গেছে ওকে দেখতে, এবং ও কে বলেছে, দেখ হরিদাস, টাকা পয়সার ব্যাপার বা কোনো কিছুতে যেন মানে ট্রিটমেন্ট না হয় এমন কোনো কাজ করবি না, ও যেন বিনা ট্রিটমেন্টে চলে না যায়। তারপরে ও শিশু উৎসবের সাথে আমার সাথে এসেছিল। শিশু উৎসবে ও ছিল, শিশু উৎসব করত, এবং শিশু উৎসবে করতে করতে অতিথি আপ্যায়ন সব নিয়ে শিশু উৎসব করে ও সহ সভানেত্রী হয়। এবং শিশু উৎসবের সাথে ও রাত জেগে যে সান ক্যাপ তৈরি করা হয়, সেই সান ক্যাপের রিং লাগাবার জন্য সে সারা রাত জেগে রিং লাগিয়ে নিয়ে তারপরে পরের দিন নিয়ে আসতো। শিশু উৎসব ওরও যেন একটা নিজের সংসার হয়ে গেছিল। তারপরে কিছুদিন পরে ও গত বছর 17ই জানুয়ারি আমরা বসিরহাট থেকে আসার সময় রাস্তায় গাড়ির মধ্যেই প্রয়াত হয়। এবং ওই তারপরে মিঠুকে খবর দিলাম, মিঠু এরকম তোমার বৌদি নেই। তো ওর মিঠু মানে সবাই আসলো বাড়িতে, সদস্য এসে আমাকে যা সম্মান শিশু উৎসব দিয়েছে, সেই সম্মান আমি জীবনে কোনোদিন ভুলবো না, এবং যতদিন বেঁচে থাকবো শিশু উৎসব নিয়েই থাকবো। শিশু উৎসবকে যাতে আরো বেশি 25 বছরে রজত জয়ন্তীতে আরো বেশি করে উন্নতভাবে করা যায় সেই চেষ্টা করব।
এর মধ্যেও আমি মনীষীদার সাথে আরও অনেক সংগঠনের সাথে যুক্ত ছিলাম। দীর্ঘদিন ধরে আমরা ভাষা সাংস্কৃতিক স্বাধিকার মঞ্চ করেছি। আমরা অশোকনগর এই হলেই ভাষা সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে সম্মেলন করেছি 3 দিন। এই সম্মেলনে আমাদের সাথে প্রতুল মুখোপাধ্যায়, কবি অনেকেই উপস্থিত ছিল। আমরা এবং তারপরে আমাকে সম্পাদক করা হয়। আমি 6-7 বছর ধরে আমি সম্পাদকের দায়িত্ব পালন করে প্রতি বছর সেই কাজ সম্পন্ন করি এবং প্রত্যেক বছরই 21শে ফেব্রুয়ারি এবং 1 বৈশাখ পালন করি। তাই এই হচ্ছে আমাদের স্যার। আমি মনীষীদাকে স্যার বলে ডাকতাম। স্যার আমাকে খুব স্নেহ করতেন, নিজের পুত্রের মতো স্নেহ করতেন। আমিও আমার বাবার মতো শ্রদ্ধা করতাম মনীষী স্যারকে। তা ওনার সম্বন্ধে বলতে গেলে অনেক কিছুই বলা যায়, তা এখন আর এই সময় বেশি বলা যায় না। যাক, মনীষীদা যেখানেই থাকুক ভালো থাকুক।